আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা 144 ধারা কিন্তু এখনো তারা বহাল রেখেছে, কারণ হচ্ছে যাতে জননিরাপত্তার সাথে কোনো ধরনের অপ্রীতিকর কিছু না ঘটে। তবে তারা কিন্তু যে কড়াকড়ি ছিল গেল সপ্তাহে আমরা যে কড়াকড়ি দেখেছি 144 ধারাকে ঘিরে, সে ধরনের কোনো কড়াকড়ি না তবে তারা আরোপ করছে। তবে সেটি সন্ধ্যার পর কিংবা হচ্ছে রাত 8টার পরে গিয়ে যেসব লোকজন বের হচ্ছে কিংবা যেসব পরিবহন চলাচল করছে সেই বিষয় নিয়ে তারা কিন্তু কিছুটা কড়াকড়ি আরোপ করলেও কিন্তু দিনের বেলায় কিন্তু আমরা দেখছি স্বাভাবিকভাবে চলছে। এর ফলে কিন্তু খাগড়াছড়িতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে জনজীবন যেটি সেটি কিন্তু একদম স্বাভাবিকভাবে চলছে। এবং আজকে সকাল 9টার দিকে হচ্ছে যুগ্ম ছাত্র জনতার যে ঢাকা যে অবরোধ কর্মসূচি ছিল এবং যেটি 5 অক্টোবর পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত স্থগিত ছিল, সেটি কিন্তু পুরোপুরি তারা সরিয়ে দিয়েছে। তারা বলছেন তাদের সাথে প্রশাসনের একটি বৈঠক হয়েছে একাধিকবার এবং আরো বৈঠক রয়েছে। তারা আশাবাদী যে এই বৈঠকের মাধ্যমে তারা তাদের যে দাবি সেই দাবিটুকু তারা আদায় করতে পারবে কিংবা সেই দাবিটুকু তারা আদায় করে নিতে পারবে। সেই কারণে কিন্তু তারা জন দুর্ভোগমূলক যেসব কর্মসূচি সেই কর্মসূচি থেকে তারা সরে আসছে বলে আমাদেরকে গণমাধ্যমকে তারা নিশ্চিত করেছে অনেকেই। এবং আমরা দেখেছি যে এই পরিস্থিতির কারণে যেহেতু এই ঘোষণার পর থেকে কিন্তু জনগণ আরো অনেক স্বস্তি ফিরেছে এবং পরিবহন কিংবা পর্যটন সংশ্লিষ্ট যেসব খাত রয়েছে সেগুলো কিন্তু এখন আরো বেশি গতি বাড়বে বলে তারা বলছেন আমাদেরকে। এবং এর পাশাপাশি আমি যদি বলি পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর টহল এবং উপস্থিতি সবকিছু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে খবরাখবর। দুবাই মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের পর সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরুস্সাফা মানিক।